হ্যালো ফ্রেন্ডস, চিনির অন্নপ্রাশনের দিনের আরেকটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। দেখো, চিনির বাবা চিনির অন্নপ্রাশনের দিন সকাল সকাল তার 14 পুরুষের উদ্দেশ্যে জল দিচ্ছিলেন। আমাদের এই কাজটি করিয়েছিলেন চিনির আমাদের পরিবারের গুরুদেব, প্রধান পুরোহিত মহাশয়। দেখো, চিনির বাবা চিনি 14 পুরুষকে জল দিয়ে চিনির বিভিন্ন রিচুয়ালস করছিলেন। সেদিন খুব খারাপ লাগছিলো, কারণ চিনির দাদু আর এখন বেঁচে নেই। চিনির দাদু অনেক দিন আগেই এই ইহলোক ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তিনি মেয়ে খুব ভালোবাসতেন। তাই জানো তো, পাড়ার সব মেয়েদের তিনি মেয়ে বানিয়ে গেছিলেন। মেয়ে যারা বউ অল্প বয়সী এসেছিলো তাদের সবাইকে মেয়ে বলে ডাকতেন, না তারাও খুব ওর দাদুর কথা মনে করে। চিনি হওয়ার পর থেকেই বলতো, তোমাদের বাড়িতে একটা মেয়ে এসছে, চিনির দাদু থাকলে যে কত আনন্দ পেত। কারণ চিনির দাদুর মানে আমার শ্বশুরমশাইয়ের দুটোই ছেলে, মেয়ে নেই। আর কাকা শ্বশুরের ঘরে মেয়েদেরও তিনি মেয়ের মতনই ভালোবাসতেন। তাই তার কথা মনে পড়লে সত্যিই খারাপ লাগে। মানে মানুষটা বেঁচে নেই, কিন্তু মানুষটাকে এত লোকে ভালোবাসে যখন, নিশ্চয়ই খুব ভালো মানুষ ছিলেন, এটা বোঝাই যায়। দেখো, চিনির যাই হোক, আজকে শুভ অনুষ্ঠান। উনি বেঁচে থাকলে খুব আনন্দ করতেন। নিজের ছেলের ঘরে প্রথম সন্তান, একটা মেয়ে হয়েছে। আমার খুব খারাপ লাগে। আর সব থেকে আশ্চর্য, আমার খুব মনে হয়, ওনার ফটোটা আমি দেখেছি, ওনাকে তো দেখিনি, চিনির মানে ওনার ফটোতে ওনার চোখটা যেরকম, চিনির চোখটা না ওরকম লাগে আমার, যে ওনার একটা গোল গোল ধরনের আইবল ছিল। তো আমার ভালো লাগে যে ওনার মতন অন্তত চোখটা পেয়েছে। উনি মেয়ে পছন্দ করতেন। যাই হোক, দেখো, চিনির বাবা চিনির বিভিন্ন রিচুয়াল করছে, চিনিকে আশীর্বাদ করে দিচ্ছে। আর ওদের নিয়ম হচ্ছে গিয়ে প্রথম মুখে প্রসাদটা ওর বাবাই দেবে। তাই চিনির বাবা চিনিকে বিভিন্ন ধাগা পরিয়ে ওকে আশীর্বাদ করে বরণ করে চিনির মুখে প্রথম পরমান্নটা তুলে দিয়েছিল কিন্তু ওর বাবাই। দেখো, ও কিন্তু ভীষণ কাঁদছিল, কারণ স্নান করে উঠে ওর অভ্যাস হচ্ছে খেয়ে ঘুমিয়ে পড়বে। তো ও এত সাজগোজ করছে, ওর এইসব ভালো লাগছে না, এত লোকজন, ওকে ঘুমাতে দেওয়া হচ্ছে না, ওর ঘুমের প্রবলেম হচ্ছে। তাই ও খুব কান্না করছিল সেই সময়টা। তারপর বাবা ওকে পরমান্ন তুলে দেওয়ার পর ওর মুখটা ধুয়ে দিল। আমি নিয়ে গিয়ে একটু ঘুমোতে দিয়েছিলাম, বললাম নে মা তুই ঘুমো, তারপরে তোকে মামা আবার খাওয়াবে। সবাই এসেছিলো চিনিকে দেখতে। আনছি, দেখো একটু চিনিকে তোমরা দেখে যাও, কিছু করার নেই, আদর করতে পারবে না। চিনি প্রায় আধ ঘন্টা মতন ঘুমিয়েছিল, তারপরে চিনি উঠে গিয়েছিল। তোমাদের এই ব্লগটি কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই।